হ্যালো ফ্রেন্ডস, আগের দিনের ব্লগে আমি বলেছিলাম আজকে আইবুড়ো ভাত খেতে যাবো পিসির বাড়িতে। তো চলুন, আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর আজকে একদম সোয়েটার পরে যাচ্ছে, কারণ পিসিদের ওদিকটা না মানে টেরিফিক ঠান্ডা, কাঁপবো পুরো। একই গ্রামের দিকে একটু মানে হুগলি চণ্ডীতলা সাইডের তো প্রচণ্ড ঠান্ডা। ভাই বলছে মাফলার টুপি সমস্ত কিছু পরবি, নালে গাড়িতে যাবো, যেতে পারবো না। তো চলুন। আর হ্যাঁ, ইংরাজি নববর্ষের আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার চ্যানেলের পক্ষ থেকে। যদি একটি শর্টস ভিডিও আমি করে ছেড়েছি চ্যানেলে, তো তবুও আর একবার জানিয়ে দিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরের সব কিছু ভালো হোক, শুভ হোক। ভালো মন্দ মিশিয়েই তো কাটবে। মন্দ বিনা ভালো হবে না, ভালো বিনা মন্দ হবে না, সবটাই থাকবে। তো সবটাকে বয়ে নিয়ে যাওয়ার মতো শক্তি ঈশ্বর আমাদের সকলকে দিক। চলুন। ঘড়িতে 11:30 বাজে, পৌনে 1 ঘন্টা মতন লাগবে পিসির বাড়ি যেতে, বুঝলেন? চলুন। বেরিয়ে পড়েছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। আমরা এখন আছি হলো কালীপুর, মানে এখন পুরো হুগলির অন্তর্গত, মানে হাওড়া থেকে হুগলিতে চলে এসেছি। এই যে বোর্ডটা এখানে দেখতেই পাচ্ছেন, চণ্ডীতলা পুলিশ স্টেশন, ওয়েলকাম টু ইউ। তো চলুন, কালীপুর থেকে বাঁদিক নিয়ে হচ্ছে হলো আমার পিসির বাড়ির রাস্তা। এই রাস্তায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রথম যখন পিসির বাড়ি যাই, আমার এখনও মনে পড়ে বাবার সাথে খুব আনন্দ হয়েছিল, এবং সেখানে বাবার সাথে গিয়ে আমি 2 দিন থেকেছিলাম। তারপর আমার পিসির বাড়ির রাস্তার প্রতি, পিসির বাড়ির পরিবেশের প্রতি এতটা মায়া জড়িয়ে গেছিল যে পরের দিন আমি কাঁদতে কাঁদতে বাড়ি এসেছি, যে আমি যাব না পিসির বাড়ি থেকে, আমি থাকব। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে রাস্তাঘাট, পথঘাট, কিন্তু পিসির সাথে, পিসির বাড়ির সাথে স্মৃতিটা এখনও একই রয়েছে। নিজের আঁকানো, নিজের সমস্ত কিছুর চক্করে কতদিন আসা হয় না পিসির বাড়ি। মাসির বাড়ি তো কাছাকাছি, তাই কোনো একটা কারণে যাওয়া আসা হয়েই যায়, কিন্তু পিসির বাড়ি এত দূর। লকডাউনের সময় আমার যখন একটু খুব শরীর খারাপ করে, তখন পিসির বাড়ির এখানে ডাক্তার দেখাতে এসে পিসির বাড়িতে ঘুরে গেছি। পিসির বাড়ির রাস্তাঘাট আজ অনেক পরিবর্তন। আমার সাথে যেতে যেতে যদি বাড়ি ঘরদোরগুলো একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু সেরকম অর্থে আপনারা মাটির বাড়ি, টালির চালের বাড়ি পাবেন না। এখানে সবই পাবেন প্রায় অনেক দিনের পুরনো বাড়িগুলো, এবং সেই পুরনো বাড়িগুলো এখন তো এসে দেখছি অনেক নতুন নতুন সবাই বাড়ি করে ফেলেছে। এবং এইখানের বাড়িগুলোর সাথে কিন্তু একটা যেটা ভীষণ ভালো লাগার একটা জায়গা, সেটা হলো উঠোন, মাটির উঠোন। খুব কমই দেখতে পাচ্ছি যেতে যেতে যে মাটির উঠোন এখনও রয়েছে। বেশিরভাগই সবাই বাঁধিয়ে নিয়েছে, ঘিরে নিয়েছে। তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে খুব। এখনও কিন্তু পিসির বাড়ির এখানে এলে গাছ আমি দেখতে পাই, যেটা আমাদের হাওড়া অঞ্চলের ওদিকে এত দেখা যায় না। প্রচুর গাছ রয়েছে, যে গাছ দেখলে আপনার তৃপ্তি আসবে। আর আমাদের হাওড়ার তুলনায় এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমি ভাইয়ের সাথে যাচ্ছি রীতিমতো কাঁপতে কাঁপতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, খোয়া ওঠা রাস্তা, এই রাস্তাটা নতুন হচ্ছে, জানেন? পিসির বাড়ির এখানের আরেকটি ভালো লাগার বিষয় হলো, যখন পিসির বাড়িতে আসতাম তখন এটা পুরো লাল মাটির রাস্তা ছিল। তো সেই দৃশ্যটা যদি দেখাতে পারতাম না, কত না যে ভালো হতো আপনাদের বলে বোঝাতে পারবো না। পরীক্ষা শেষ হয়ে গেছে, একদিন বাবা আমাকে ভোরবেলা দিতে আসবে পিসির বাড়িতে। তো এই রকমই কোনো একটা সময়, আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু ঘটনাটা মনে আছে। তো প্রচণ্ড আকাশে মেঘ, বৃষ্টি হবে হবে, তখন বাবা বলছে এখানের একটা সমস্যা হলো, একবার যদি বৃষ্টি নামে গাছতলার নিচে দাঁড়ানো ছাড়া উপায় নেই। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কেন বাবা? বাবা বলছে এখানে এতটাই পরিমাণে গাছ রয়েছে যে বাড়ি ঘরদোর খুবই কম পাবি, যে কোনো একটা দোকানের নিচে গিয়ে দাঁড়াবি, এখানে দাঁড়ালেই বড় বড় গাছের নিচে। তো সে সমস্ত গাছগুলো তো এখন তুলনামূলকভাবে কমে গেছে, কিন্তু প্রচুর গাছ রয়েছে, এটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। এই গ্রাম্য পরিবেশে একটু শহুরে আদব কায়দার ছাপ পড়লেও এখানকার পরিবেশ কিন্তু শান্ত, নিরিবিলি, কোনো কিছু হই হট্টগোল আপনারা পাবেন না। দুপুরবেলা একদম ফাঁকা হয়ে যায়, বিকেলবেলা বাচ্চারা খেলে, তারপর সন্ধ্যেতে আবার যে যার মতো কাজে লেগে পড়ে। প্রচণ্ড ব্যস্ত সব দিককার সকল মানুষ।
তো কথা বলতে বলতে এই সবুজে ঘেরা পরিবেশ দেখাতে দেখাতে চলে এলাম আপনাদেরকে নিয়ে আমার পিসির বাড়িতে। চলুন আজকে পিসি কি আয়োজন করছে আপনাদের সবটাই দেখাবো। এই জায়গাটা না বড় চেনা, দেখতে পাচ্ছেন মন্দিরগুলো। শনিবার পুজো হয়েছে, পিসিকে আমি ফোন করেছিলাম, পিসি তাহলে সোমবার যাচ্ছি। পিসি বলছে জানিস বাবু আমাদের এখানে আজকে কালী পুজো। এত মনটা খারাপ লাগছে না কি বলবো। এই কালী পুজোতে আমি, আমার ভাই, পিসির 2 ছেলে এত মজা করেছি, এত আনন্দ করেছি, যেটা মানে একদম ভাবলেই মনে হচ্ছে দূর ওই ছোটবেলাটাতে বেশ আসতে পারতাম আবার। তো চলুন পিসি বাড়ি চলে এসেছি। বাড়ির পিছনের দিকের বাগানে, আর এই পাঞ্জাবিটা আমাকে পিসি দিয়েছে। কেমন লাগছে বলুন তো? দারুণ লাগছে, আকাশি কালার। আর ভাই, আর এদিকে ছোট ভাই আছে শান্তনু। হাই কর। ও তোর পাত্রী চাই? না না লাগবে না, আছে। হ্যাঁ অন ক্যামেরা কেউ বলবে না। দাঁড়ান আপনাদের এবার ক্যামেরাটা প্যান করে দেখাচ্ছি। এই জায়গাটার দৃশ্যটা খুব সুন্দর। পেঁপেগুলো দেখা, পেঁপেগুলো, হ্যাঁ পেঁপেগুলো দেখাচ্ছি। একটা পেঁপে গাছের ডাল বেরিয়েছে দেখুন। আমার পিসির বাড়ির ওদিক থেকে এন্ট্রান্স, আর এটা হচ্ছে বাগানের দিকটা। এই দেখুন একটা পেঁপে গাছের 3টে ডাল বেরিয়েছে, আর 3টে ডালেই কত পেঁপে। ওই পেঁপে গাছটা দেখুন, দেখেছেন? এইদিকে একটা রয়েছে। আমার পিসিদের এখানে না মাটি খুব ভালো, তো সেই জন্য ভীষণ ভালো গাছ হয়। এই যে গাঁদা ফুলের গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু এবছর কিছুই বসানো নয়, এগুলো সব আগের বছর করে বসানো। কিন্তু এখানে একবার গাছ বসালে গাছ হতেই থাকে। দেখুন কত বড়, আর দেখুন চারা বেরিয়েছে, দেখেছেন? তো এই হচ্ছে পিসির বাড়ির বাগানের দিকটা। অনেক গাছ রয়েছে, বাঁশ গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, টগর, খেজুর, সুপুরি, সব কিছু। কি হয়েছে? এই চুলের কাটিং হচ্ছে বিয়ে বাড়ির চুলের কাটিং। গজনি গজনি কেটে নে, হ্যাঁ। আর ওদিকটা দেখুন পুকুর পাড় রয়েছে, খুব সুন্দর। পুকুর পাড় বলেছি, ওদিকটা যাওয়া যাবে। এই যে এই মাটির রাস্তাতে শীতকালে পা রাখা যায় না, বল? সকালের দিকটা পা রাখা যাবে না। কেমন লাগলো বন্ধুরা আমার পিসির বাড়ির এই ভিউ? চলুন এবার আমার পিসিকে তো অবশ্যই দেখবেন। পিসি ওখানে আমার জন্য খাবার সাজাতে ব্যস্ত, আর আমি এখানে বকবক করে যাচ্ছি। তো চলুন পিসির কাছে যাই, পিসি কীরকম আয়োজন করেছে আমার জন্য সবটা আপনাদের সাথে শেয়ার করব, কেমন? চলুন। এই যে বন্ধুরা আমার পিসি আমার জন্য, মানে তার ভাইপোর জন্য জ্বালছে মঙ্গল প্রদীপ। সেই মঙ্গল প্রদীপের শিখা প্রজ্বলিত হচ্ছে। আর এই যে আমার পিসি সমস্ত আয়োজন করে সেই সকালে উঠে তার ভাইপোকে ঠিকঠাকভাবে সাজিয়ে খেতে দিয়ে, আর এখানে আমার জন্য মঙ্গল কামনায় আমাকে আশীর্বাদ করছে, যাতে আমি সারা জীবন খুব ভালো থাকি, সবাইকে নিয়ে চলতে পারি। এই আশীর্বাদই করলো পিসি। বাবা বেশ সামনে সামনে আমাকে আর আমার পিসিকে তো দেখলেনি, এবার আমার পিসি যে এত সুন্দর করে রান্না করে সাজিয়েছে সেটা একবার দেখুন। আমার ভাই, একটা বোন এবং আমার পিসির ছোট ছেলে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো চলুন আশীর্বাদ পর্ব শেষ, ছবি তোলা কমপ্লিট, কিন্তু খাওয়া কমপ্লিট হয়নি। পিসি এত আয়োজন করেছে আমি বলতে পারবো না, পিসি বলবে, আপনারা শুনুন। পিসি বলো কি কি মেনু করেছো তুমি? করলা ভাজা, কি বলে এটা, ধনে পাতার বড়া, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, স্যালাড, ভেজ ডাল, এখানে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি, আহা, আর হচ্ছে চিকেন কষা, ডিমের কারি, মটন কষা, দই কাতলা, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, দই, ফল, ফল, জল, দই, ফল, জল।
তোমরা খাবে না? খাবো, তুমি আগে আরম্ভ করো, তারপরে খাবে। ঠিক আছে, চলুন। তো চলুন খেতে শুরু করি। আর পাঞ্জাবিটা বেশি খুব সুন্দর হয়েছে। আর এখানে এসে ভাইয়ের উপরই একটা পাওনা হয়েছে, খাবে তো বটেই। পিসি গেঞ্জিটা দিয়েছে, দেখা। পিসি তুমি কি ওরও আইব্রো ভাতটা একেবারে অ্যাডভান্স দিয়ে দিলে? দারুণ কালার হয়েছে, টমেটোর কালার পুরো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। মানিয়েছে কিন্তু তো দেখুন ভাইকে গেঞ্জিটা সত্যিই খুব মানিয়েছে, ভালো লাগছে গেঞ্জিটা। তার মধ্যে রিপটা আছে, আরো ভালো লাগে রিপ দেওয়া পরে থাকলে। চ উপরই একটা পাওনা হয়ে গেল তোর এসে এখানে। ডাল আর চিংড়ি মাছ ভাজা দিয়ে আমি সব ভাত খেয়ে নিয়েছি। এখানে ডিমটা দেখুন, ঘোড়ার ডিম নাকি? না, মুরগির ডিম তো ছোট, এটা তাহলে ঘোড়ার ডিম। এটা ডবল কুসুম আছে, ভাঙে ভেঙে দেখা। সে বুঝতে পেরেছি, কিন্তু সেই বলে না ঘোড়ার ডিম। কি হয়েছে? এই হ্যাঁ, ডবল কুসুম। দুটো কুসুম। তো চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট। একবার ছাদে যাই পিসিদের, অনেক দিন পর ছাদে ওঠা। এদিকটা পিসিদের আর একটা রুম রয়েছে। আর এই যে দুপুরবেলা এই রোদ কিন্তু মারাত্মক। আমরা যারা শহরের ওদিকে থাকি, শহর বলতে কি মফস্বল এরিয়ায়, সেখানের থেকে এই জায়গায় পরিবেশ অনুযায়ী রোদটা কিন্তু বেশ সুন্দর। এত রোদ, 3টে মতন বাজে। আর আমাদের ওদিকের শহরের দিকে রোদগুলো কেমন হয়, সেই গায়ে নেওয়া যায় না। এটা কিন্তু বেশ রোদটা মিষ্টি রোদ বলে না, সেই রকম। চলুন একটু বসি, তারপর বাড়ি যাব। আর পিসি ফল দিয়েছিল, আপেল, শসা তো স্যালাডে খেলাম। তো ফল বলতে যেটা আমার ভালো লাগে সেটা হলো পেয়ারা। পেয়ারাই খাবো। গাড়িতে আস্তে আস্তে বলছিলাম না, লাল মাটির রাস্তা, এদিকটা পুরো লাল মাটির রাস্তা ছিল তখন। আর দূরে এই গাছটা দেখতে পাচ্ছেন, নারকেল গাছের পিছনে, এটা হলো লিচু গাছ। গরমের দিকে আসলে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ করে আসলে, গোটা গাছটা লাল হয়ে যায়, এত লিচু ধরে। আমার পিসিদের নয়, ওটা পিসিদের ওদিকে যাদের বাড়ি তাদের। খুব সুন্দর, দেখুন কত গাছ। মানি প্ল্যান্ট দেখুন, কি বড় বড় পাতা। চলুন এক ঝলকে আমার পিসি বাড়ি দেখিয়ে দিলাম, আশা করি ভালো লাগলো। গত বছরের ব্লগ আপনারা যারা দেখেছেন, 2023-এর 1 তারিখে পিসি আমাদের বাড়ি গিয়েছিল। আর এবছর আমি এসেছি আইবুড়ো ভাত খেতে। মাঝে মাঝে ফোনের ক্যামেরা একদম সাথ দেয় না, ক্যামেরাটা অনই হলো না পিসি বাড়ি থেকে বেরোনোর সময়। তাই লাস্টে এই ভিডিওটা শেষ করলাম। আর ভিডিও করার অবস্থাতেও আমি ছিলাম না, ভালো লাগছিল না। আমি আসবার পথে বলছিলাম না, পিসির বাড়ি যখনই আসি এতটুকু মন চায় না বাড়ি যাই। এত বড় হয়ে গেছি, তাও আজকে ভীষণ মনটা ভারাক্রান্ত ছিল যে বাড়ি যেতে হবে। যদি আজকে থাকতে পারতাম, যদি কালকে অফিসটা না থাকতো। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? বড় হয়ে গেছি তো আর ঠিক কান্না আসে না, এখন মনটা একটু খারাপ হয়। পিসির মুখ চোখ দেখেও কিন্তু আমি বুঝতে পারছিলাম, যদি আজকে বলতাম পিসি থাকবো, পিসি যে কত খুশি হতো সেটা বলে বোঝাতে পারবো না। তো চলুন, বড় হয়ে গেছি, অফিস কাচারি আছে, জীবনে এগিয়ে যেতে হবে। পিসির ভালোবাসাটুকু নিয়ে নতুন বছরে আমরাও ভালো থাকি। টাটা।